বন্ধুরা সবাই ভালো আছো আশা করি। তো চলো আজকে শুরু করা যাক। আমাদের আজকের চ্যাপ্টার হচ্ছে উচ্চতর গণিত, অধ্যায় 2, উৎপাদক বিশ্লেষণ এবং হচ্ছে আংশিক ভগ্নাংশ। তো নিশ্চয়ই তোমরা আগের বেসিক ক্লাসটা দেখছো, সেই বেসিক ক্লাসটা যারা দেখছো, নোট করছো, ইনশাল্লাহ তাদের জন্য এই ক্লাসটা আরো সোজা হবে। তো চলো কথা না বলে শুরু করা যাক। তো এখন আমি উৎপাদকের বিশ্লেষণ মানে হচ্ছে, আমি তোমাকে বলি যে একটা সংখ্যা ধরো, সাপোজ ধরো একটা সংখ্যা লিখি, তোমাদের সাপোজ একটা সংখ্যা লিখে দেখো 25। তো এটার উৎপাদক মানে কি? এটার উৎপাদক হচ্ছে যে আমরা এই 25কে কি কি দ্বারা ভাগ যাইতে পারে, মানে এই 25কে আমরা কি কি দ্বারা ডিভাইড করতে পারি, সেটা হচ্ছে এটার উৎপাদক। তো দেখা যাক যে 25কে ডিভাইড করতে পারি প্রথমত 1 দ্বারা, হ্যাঁ, তারপর দ্বিতীয়ত পারি 5 দ্বারা, আবার চতুর্থত পারি হচ্ছে ওই সংখ্যা নিজের দ্বারা। তাহলে কি কি পাচ্ছি? প্রথম পাচ্ছি 1, 5, 25। তাহলে এই তিনটা দ্বারা আমরা এটা পাচ্ছি, তাই না? তিনটা যদি ভাগ করি তাহলে আমরা 25 পাচ্ছি, তাই না? হ্যাঁ, এখন দেখো, যদি আমরা এটা বলি যে কি কি গুণ করে আমরা 25 পাবো, তা লক্ষ্য রাখি, যদি 1 গুণন 25 এবং 5 গুণন 5, তাই না? 1 গুণন 25 এবং 5 গুণন 5, তাহলে আমরা দুইটা যদি হিসাব করি, এটা ইকুয়াল পাবো হচ্ছে 25 আর এটা ইকুয়াল পাবো হচ্ছে 25। বুঝতে পারছো ভাইয়া? হ্যাঁ, তাহলে দেখা যাক যে এখানকার উৎপাদক কোনগুলা। আমাদের উৎপাদক হচ্ছে এই যে এগুলা, এক একটি হচ্ছে উৎপাদক। এটা হচ্ছে 5 একটা উৎপাদক, এখানে 1 একটা উৎপাদক, 25 একটা উৎপাদক। তো এগুলা গুণ করে আমরা ওই সংখ্যায় পাইতেছি। তো আমাদের বীজগণিতে উৎপাদক সেম টু সেম এভাবেই, যে একটা রাশি দেওয়া থাকবে, এই রাশিকে কি কি দ্বারা ভাগ যাইতে পারে এবং ভাগ্যে নিঃশ্বাসের বিভাজ্য থাকবে না, তাকে বলা হচ্ছে ওই রাশিটার উৎপাদক। আর এখন আমি বলি তোমাকে যে এই যে যেরকম সংখ্যা পাইছি আমরা বীজগণিত রাশিতে, এরকম সংখ্যা পাবো উৎপাদকের জন্য। আর তাও আবার সংখ্যা পাইতে পারি, আবার চলকও পাইতে পারি, যে সামথিং যে কোনো পাইতে পারি। এখন দেখো আমরা শুরু করি বীজগণিতের উৎপাদক শুরু করি। তো যাই হোক, এক মিনিট, আমরা একটা বিষয় দিই, আমরা একটা ম্যাথ করতে শুরু করি। তো ম্যাথ করতে করতে আমরা আলোচনা করব বাকি বেসিক গুলা। তো দেখো, লক্ষ্য রাখো, ম্যাথটা হচ্ছে, দেখো এদিকে, যে এক্স কিউব প্লাস 2x স্কোয়ার 2x, ওয়েট বোর্ডে মনে হয় লেখা দেখা যাচ্ছে না, আমরা একটু দেখি। তো দেখো, আমরা আরেকবার একটা কথা বলে দেই, যারা মনে করো এসএসসি 27 ব্যাচ, এক হচ্ছে একটা, তাদের জন্য একটা জিনিস নিয়েছে দাঁড়াও। এই দেখো, এটা কি? এটা হচ্ছে বাঁশ। এটা কি? বাঁশ। এটা এই সে বাঁশ না, আইক্যাওয়ালা বাঁশ। যারা এসএসসি 27, একটা জিনিস লক্ষ্য রাখো যে এই বছরের পরীক্ষা হচ্ছে আর মাত্র 10-12 দিন না, 10 দিন না, 4-7 দিন 8 দিন আছে, বা 21 তারিখে পরীক্ষা, 26 সালে পরীক্ষা হচ্ছে। আবার কি এই বছরের আবার শেষ ডিসেম্বর মাসে পরীক্ষা হবে। তাহলে দেখতে পাচ্ছ যে আইকালা বাদ দিতে আছে 27। সবাই কি ফেব্রুয়ারি মাসে পরীক্ষা, মূল তারিখ, পরীক্ষা পিছাতে পিছাতে জুন জুলাই আগস্টে চলে যাবে। সবাই ভাবছে 27-এর ব্যাচগুলা, কিন্তু এবার তাদেরকে একদম মিলন সাহেব আমাকে একদম মাইক খেলা বাস ঠেলে দিছে। তো তাদের জন্য বলতেছি, পোলাপান এখনো বসে না থাকে, কোর্সে সবাই এনরোল করে যাও, সবাই যুক্ত হয়ে যাও। তো এখন দেখো, এটা তোমরা এই ক্লাসটার সাথে থাকো, আরো বিনোদন আছে। তো আমরা উৎপাদকটা লিখে ফেলি। দেখো উৎপাদকটা কি, দেখো এখানে লিখি, এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1।
এটাকে আমাকে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। কি করতে হবে? উৎপাদকের বিশ্লেষণ। দেখো আমরা আগে কি করতাম, মেরুল টার্ম করতাম, বিভিন্ন উৎপাদকের বিশ্লেষণ করতাম, কিন্তু এখন দেখো পাওয়ার 3 চলে আসছে, 3টা ঘাত চলে আসছে, তো এখন আমাদের উৎপাদক বিশ্লেষণে অনেক সমস্যা হয়ে যাইতে পারে। তো এই জন্য কি করবো ভাইয়া, প্রথম অবস্থায় নো প্যারা, আমি আছি তোমাদের সাথে। প্রথম অবস্থায় দেখো আমরা কি করব, প্রথম অবস্থায় লিখবো মনে করি। কি লিখবো ভাইয়া? মনে করি। এখন মনে করে লিখছি ভাই, এখন মনে করি সমান কি লিখবো দেখো, আমরা মনে করে লিখলাম। এখন দেখো মনে করে সমান লিখবো এই যে এইটাকে সুন্দর করে ধরবো পাওয়ার অফ এক্স, তারপর এই রাশিটা গোটায় তুলে দেবো, এক্স কিউব প্লাস 2 স্কোয়ার প্লাস 2x প্লাস 1। বুঝছো ভাইয়া কি বলছি? হ্যাঁ। এখন কি করবো ভাই একটু লক্ষ্য রাখো, এখন যেটা করবো সেটা হচ্ছে এই রাশিটাকে আমরা জিরো বানাবো। কি বানাবো? এই রাশিটাকে আমরা জিরো বানাবো। এখানে এক্স এর এমন একটা মান নিব যে মানের জন্য এই রাশির গোটা মানটা জিরো হয়। বুঝতে পারছো? এখন এই জন্য কি করবো, আমরা রাফ আলাদা করবো। আমরা এখানে ডাইরেক্টলি যে মানটা বসবে আমরা সে মানটা বসাবো, বাট এখানে আলাদা করবো। এখন তোমরা এখন বলতে পারছো ভাইয়া মান কি কি নিব, তোমরা এখানে ক্যালকুলেটর ব্যবহার করতে পারো। এই মানটা সরাসরি উঠাই, ইকুয়াল জিরো দিলে শিফট কেল চাপে উত্তর চলে আসবে। কি কি বসাইলে -1 -2 -3 এরকম আসবে যে কোনো একটা। আবার এটা এই মানটা তুলে শুধু শিফট কেল 1 চাপা অ্যান্সার চলে আসবে। তো এখন দেখো দুইটা পথে, কিন্তু আমরা হাতে নাতে কেমন করবো দেখো, এটা আমরা করতে চাই আমরা একটু সাইডে নেব। আর সবার আগে -1 দিয়ে দেখি, দেখো সাইডে নেব। কি নেবো দেখো, তাহলে আমরা যদি এখানে বসাই মানটা তুলি এক্স প্লাস 2x প্লাস 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, তাই না? আমরা মানটা তুলি কি হচ্ছে 1 -1 উঠালাম কিউব প্লাস 2 ইন্টু -1 স্কোয়ার প্লাস 2 ইন্টু -1 প্লাস 1। বুঝতে পারছো ভাইয়া? হ্যাঁ, আমরা তুলে ফেললাম। কি করলাম দেখো, যে এই -1 বসালাম এক্স এর জায়গায়, এই এক্স এর জায়গায় বসলাম -1, আবার এই এক্স এর জায়গায় বসলাম হচ্ছে -1, এখন +1। এখন লক্ষ্য রাখো, এখন হিসাব করি। মনে রাখবা যে মাইনাসের উপর যদি, মনে রাখবা মাইনাসের উপরে যদি জোড় থাকে, বিজোড় থাকে, তাহলে সেটা অ্যান্সার -1 হবে। আর যদি জোড় থাকে তাহলে ওটা অ্যান্সার হবে +1। কি হবে? অ্যান্সার হবে +1। বুঝতে পারছো ভাইয়া? হ্যাঁ বুঝতে পারছো। এখন দেখো এই অ্যান্সারটা আমি একটু করি, যে -1 কিউ আছে না, তাহলে কি হবে দেখো, এখানে হবে -1 প্লাস প্লাস দেখো এখানে কি আছে, স্কোয়ার আছে, যে মাইনাসের উপর স্কোয়ার থাকলে কি হয়, প্লাস হয়ে যায়। তো দেখো 1 গুণ করলে 1 আর 2 গুণ করলে 2, মাইনাস দেখো মাইনাস প্লাসে -2 প্লাস 1। তাহলে দেখো এটা কাটা, এটা কাটা, ইকুয়াল কত? 0। তাহলে কিসের জন্য 0 পাবো? -1 জন্য। আমরা সাইডে লিখে দিয়েছি, এটা আমরা কিন্তু সাইডে লিখছি, তো এটা আমরা রাফ মানে সাইডে নিয়ে যাই। মানে ভাইয়া শুনো, কোনো ঝামেলা যদি আমরা সরাসরি অ্যাকশন না নিতে পারি, আমরা সাইড ব্রেকআপে সে ঝামেলা অ্যাকশন নিয়ে আমরা কাজটা করতে পারবো। আমরা যদি এখন চাই যে এখনই ঝামেলাটা সমাধান করব এই জায়গাতে, কিন্তু দেখো ভাইয়া হচ্ছে না, কি করব? সাইডে। তার তো এটা ভালো না যে আমরা এখানে ট্রাইটা না করে আমরা তো ডাইরেক্ট সাইডে ট্রাই করি। সাইড থেকে ট্রাই করে সঠিকটা জানে যদি আমরা এখানে চলে আসি, তাহলে কিন্তু অনেক সুবিধা হয়। দেখো আমরা এখন কি পাইছি, -1 বসে আমরা 0 পাইছি। তো এই জায়গা হুবহু এটা বসাবো, ডাইরেক্ট বসে দাও ভাইয়া, বসাই তো বোঝা লাগতেছে না আর ইনশাল্লাহ, বসে দাও ডাইরেক্ট সরাসরি চোখ বন্ধ করে বসা ভাইয়া, পানি পানি ভাইয়া, পানি পানি +1। এখন ইকুয়াল দেখো, এখন মানগুলো বসায় কি হবে, অ্যান্সার ওইটা দেখো -1 প্লাস 2 -2 প্লাস 1। তাহলে এখন বসালে ইকুয়াল 0। এটা কাটা, এটা কাটা, কত হয়েছে ভাইয়া? 0, তাই না? এখন দেখো ভাই, এখন কি করব, এখন আমরা লিখবো, কি লিখবো দেখো, যে এখানকার এখন যে মানটা বসাইছি, কি বসাইছি এখানে পাওয়ার অফ -1 আমরা বসাইছি। তো তাহলে দেখো আমরা পাওয়ার অফ -1 বসাই, এখানে যে মানটা পাইছি ওই মানটার সাথে আমরা কি করবো, আমরা এই কাজটা করবো। দেখো যদি এখানে আমরা কি আছে, এক্স আছে, এক্স মাইনাস বন্ধনী দিয়ে দেই, তাহলে আরেকটা বন্ধনী, এখানে যদি ফিক্সড মানটা বসাই আমরা উৎপাদকটা পাই যাবো।
তো তাহলে ফিক্সড মানটা কি এখানে ভাইয়া দেখো, ফিক্সড মানটা হচ্ছে এক্স মাইনাস, এটা কত পাইছি আমরা, -1 বসে আসছে, -1 এখানেও বসাই, তাহলে পাচ্ছি দেখো x+1। তো এটা এখন আমরা লিখতে পারি ভাই, এখানে কি লিখবো দেখো তোমাদেরকে বলি, এখন কি লিখবো, এখন সুন্দর করে লিখবো ভাইয়া যে x+1 হলো পাওয়ার অফ x এর উৎপাদক। বুঝতে পারছো? হ্যাঁ, মানটা আমরা লিখে ফেলছি দেখো, এত হলো পাওয়ার এর উৎপাদক। বুঝতে পারছো? একটি উৎপাদক, হ্যাঁ এর একটি উৎপাদক লিখলে হবে, এটা লিখলে হবে। এখন দেখো তোমরা কি করবে এখন ভাইয়া, এখন সরাসরি এই লাইনটা নিচে লিখবো। কি লিখবো দেখো, x³ প্লাস 2x² প্লাস 2x+1। কিন্তু ভাইয়া এই উৎপাদক নির্ণয় একটা সিস্টেম আছে ভাইয়া। কি সিস্টেম ভাইয়া, যে এখন কি করবো ভাইয়া, এই যে পাইলাম, এই যে উৎপাদকটা পাইলাম আমি, তাই না, এই যে উৎপাদকটা পাইলাম, এই উৎপাদকটা এখানে বসাই দেব। এখন আমরা এইটার নিয়ম হচ্ছে যে আমরা তৃতীয় লাইনটা আগে লিখতে হবে। কি লিখতে হবে ভাইয়া, তৃতীয় লাইনটা আগে, মানে এই লাইনটা আগে লিখতে হবে, তারপর এটা। এখন কি হবে দেখো, সুন্দর করে এটা, এই যে মানটা পাইলাম এখানে, এই যে মানটা পাইলাম, এটা এখানে বসাই দেবো। দেখো x+1, আর একবার বসাবো x+1, আর বসাবো x+1। এখন ভাইয়া বলতে পারো যে আপনি তো বসাই গেলেন অযথা x+1, কিন্তু এখানে সবগুলো x+1 কেমনে হইলো, কয়টা লিখবো ভাইয়া, প্রশ্ন হইতে পারে। লক্ষ্য রাখো যে এই জায়গাতে আমরা 3টে কেন লিখলাম, 3টে লেখার কারণ হচ্ছে কিউব আছে না, কিউব যেটা পাওয়ার থাকবে সেটা আমরা লিখতে পারি, উৎপাদক আমরা সেটা লিখতে পারি। তখন এখন কি করতে হবে, আমাদের এখন করণীয় হচ্ছে আমাদের এখানে x³ মিলাইতে হবে। কি মিলাইতে হবে ভাইয়া, x³, তাই না। এখন x³ মিলাইতে গেলে আমরা কি করবো দেখো, এই সুন্দর করে এখানে x³ মিলাইতে হবে, এখানে কি মিলাইতে হবে, x³। তাহলে আমরা যদি এখানে একটা x আছে, তাহলে যদি x² সাথে x আছে মনে করো, যদি x² গুণ তাহলে x³ হবে না, হ্যাঁ অবশ্যই হবে। তো এখন দেখো, তাহলে আমরা এখানে x² গুণ করব, কি করব, x² দিয়ে দিলাম, তো তাহলে পাবো হচ্ছে x³ প্লাস, এখন কি পাবো দেখো, এখন পাবো হচ্ছে দেখো যে এই যে এটার সাথে এটা গুণ করে দেবো, তাহলে কি পাবো দেখো, x² + 1 গুণ করলে হবে x²। বুঝতে পারছো ভাইয়া? হ্যাঁ। এখন দেখো এখানে x² আছে, এখানে আছে 2x², এখানে x² আছে আর এখানে আছে 2x²। যদি এখানে 2x² থাকে তাহলে আমরা কি করবো দেখো, যে আমরা এখানে আরেকটা x² লাগতেছে না আমাকে 2x² হইতে, তো তাহলে এখানে আমরা x আছে, আমাদের 2x² লাগবে মনে করো, মানে 2x² লাগবে মনে করো। তাহলে যদি এটা সমান x গুণন x করি তাহলে x² পাবো না, হ্যাঁ। তাহলে দেখো প্লাস x দিয়ে দিলাম, তাহলে দেখো এটা গুণ করলে পাবো x²। বুঝতে পারছো? হ্যাঁ। এখন দেখো আর এটার সাথে এটা গুণ করে দেবো প্লাস x। এখন দেখো এখানে কি আছে, 2x², এদিকে কিন্তু মেকআপ দেখো x³ x² 2x² মেকআপ, এখন শুধু এইটা বাকি আছে। বুঝতে পারছো? মানে আমাদেরকে এখানে এখানে এটা মিলার জন্য এটার সাথে এমন কিছু গুণ করতে হবে যদি মাঝখানে লাইনটা মিলে। বুঝতে পারছো? হ্যাঁ। এখন দেখো যে এই জায়গায় x আর এখানে আছে ফাঁকা, এখানে কি গুণ করবো, আমার দরকার 2x, এর মধ্যে একটা x আছে, তাহলে একটা x দরকার। তাহলে যদি আমরা x চাই তাহলে x ইকুয়াল কি x এর সাথে 1 গুণ করতে পারি, তাহলে x পাবো। তাহলে দেখো এখানে আমরা 1 গুণ করব, কি গুণ করব, 1 গুণ করব, তাহলে পাবো প্লাস x+1। মানে এটার সাথে এটা গুণ করলে পাবো x, আর এটার সাথে গুণ করলে পাবো 1। তো আমাদের দেখো এখানে সব মিলে আছে, তাহলে এটা কমন উৎপাদক না, হ্যাঁ এটা কমন উৎপাদক। তো কমন উৎপাদক যদি হয় দেখো এই সবগুলা থেকে একটা কমন উৎপাদক নিতে পারি আমরা, অবশ্যই পারি। খেলো। আর এখন দেখো বাকি যেগুলো আছে x² প্লাস x+1। বুঝতে পারছো? এই যে আমাদের অ্যান্সার। যাই হোক, তোমরা আমাদের সাথে থাকো, পরবর্তী ক্লাসে আমরা আসবো, নো টেনশন। ধন্যবাদ।